মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। মমতাকেই চায়, কারণ তারা এই বঙ্গের মেয়েরা সব মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। বক্সে বেজে উঠল এই গান। পরিচালক বললেন শার্ট, ক্যামেরা, অ্যাকশন। নিজের লেখা গানে তালে নিজের কর্মীদের সঙ্গে নেচে উঠলেন বিদায়ী সাংসদ তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। নেত্রী তখন অভিনেত্রী। কর্মীদের কারো হাতে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ নিয়েছেন রূপশ্রী প্রকল্পের ব্যানার, আবার স্বয়ং অভিনেত্রী শতাব্দীর হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নিজের পরিচালনায় সোশ্যাল মিডিয়ার জন্য এবার থিম সং করলেন শতাব্দী রায়। গতকাল দুর্যোগের মধ্যেও সিউড়ির কাছে তসর কাটা জঙ্গলের মাঝে দলীয় কর্মীদের নিয়ে শুটিং করলেন বাংলা সিনেমার বেশ কিছু ছবির পরিচালক শতাব্দী রায়। ঘটনাচক্রে বীরভূমের 3 বারের সাংসদ শতাব্দী রায়, এবারও তৃণমূলের লোকসভার প্রার্থী। তিনি জানালেন, সোশ্যাল মিডিয়ায় এটাই প্রচারের একটিমাত্র চ্যালেঞ্জ। প্রচারে একটা গান করা হয়েছে, সেই গানটায় শুটিং চলছে 2 দিন ধরে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ে চালানো হবে। সেই গানটারই শুট আজ কোথায় কোথায় হচ্ছে? এইখানে কিনা তসার কাটা, তারপরে রাস্তা, কালকে রামপুরহাটে করেছি, তিলপাড়া, এসবগুলো আছে। ওয়েদার যা অবস্থা বুঝতে পারছি না কিসের কি হবে। ঠিক আছে, বলছি আজকে মিল্টন রশিদের নাম করে দেওয়াল লিখন হয়েছে রামপুরহাটে, অথচ প্রার্থী ঘোষণা, এটা কিভাবে দেখছেন আপনারা? ভালো, এলে ওয়েলকাম। মানে দেয়াল লিখনে না থেকে যায়, বাস্তবে আসে, সেটাই চাইবো। এটা সোশ্যাল মিডিয়া এবং তার সঙ্গে এলাকার প্রতিটি জনসভায় এই থিম সং বাজবে। গত কয়েকদিন ধরেই বাংলা সিনেমার 300 ছবির নায়িকা শতাব্দী এবং তার নিজের মিডিয়াকেই ভরসা করছে, শুটিং করছেন। দুবরাজপুরের শাহপুরের কর্মীদের বাইকে চেপে তিনি ছুটলেন রামপুরহাটের বনহাটের রাস্তায় কর্মীদের সাথে সাংসদ। বুধবার তো মুখভার হয়ে থাকা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই তসর কাটা জঙ্গলে 7 সকালে হাজির সাংসদ। এখানেও তার কাছে কল টাইম, মানে সঠিক সময়ে হাজির হতে হবে। সেখানে হুড খোলা জিপে তৃণমূলের পতাকা হাতে শতাব্দী আর তার সঙ্গে কয়েকশো বাইকে দলীয় কর্মীরা তৃণমূলের পতাকা হাতে। পরিচালক শতাব্দী তার পরিচিত মাঠে যেন আবড়ো সাবলীল হয়ে উঠেছে। মাইক্রোফোন হাতে নিয়ে কর্মীদের জানালেন, ওয়েদার খুব খারাপ, আমার কথা মন দিয়ে শুনুন, যেমন বলছি তেমন করুন। শতাব্দী রায় জানাচ্ছিলেন, এবারের প্রচারের ধরনটা একটু পাল্টাবে। আমাদের দলের কাউন্সিলর, বিধায়ক, কর্মী সবাইকে নিয়েই এই শুটিং চলছে। আমি ইচ্ছে করলে পেশাদার লোক এনে শুটিং করতে পারতাম, কিন্তু তাতে কর্মীদের এই উৎসাহ দেখতে পাওয়া যেত না। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।